সহায় সম্পদ সবই ফেলে গেল যে সবাই, আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই। কত জনাই রাখলাম গড়ে আপন হাতে দফন করে, কত জনাই রাখলাম কবরে আপন হাতে দফন করে, হিসাব করি না আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আমরা শুকর গুজার করব, যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, প্রাণ নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। বলুন সুবহানাল্লাহ। তো সেই মুনিবের লক্ষ লক্ষ গুণাগুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। সেই আল্লাহর দরবারে আমরা একটু প্রশংসা জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দুজাহানের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, মানুষের সবচাইতে আশঙ্কার জায়গা, টেনশনের জায়গা, দ্য ম্যাটার অফ টেনশন, দুশ্চিন্তার জায়গা হচ্ছে মানুষের মৃত্যু। তার কারণ এটা একটা অবশ্যম্ভাবী ঘটনা। পৃথিবীতে যত সত্য ঘটনা আছে, সত্য ইস্যু আছে, তার মধ্যে অথেন্টিক ইস্যু হচ্ছে মানুষের মৃত্যু। এই মৃত্যু থেকে মানুষ রেহাই পাবে না। কোরআন শরীফের অনেক কয়টা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যেমন সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, এই ধরনের অনেক কয় জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা জীবকে মারা যেতে হবে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধুমাত্র মানুষ না, নট অনলি হিউম্যান বিং, শুধু মানুষ না, যত জীব আছে প্রত্যেককে মারা যেতে হবে। এটা হতে পারে জীবজন্তু বা বন্যপ্রাণী, হতে পারে হাঁস মুরগি, হতে পারে পশু পাখি, হতে পারে জলজ কোনো মৎস্য, হতে পারে কীট পতঙ্গ, অথবা জীবন্ত কোনো গাছগাছরা, এমনকি যেগুলো আমরা দেখতে পাই না খালি চোখে, উই ডোন্ট সি উইথ আওয়ার বেয়ার আইস, আমরা যেটা আমাদের চোখে দেখতে পাই না। যেমন করোনা ভাইরাস, ব্যাকটেরিয়া, করোনা ভাইরাস দেখতে পাই না, ইট ট্রান্সমিট ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি। এটা একটা বডি থেকে আর একটা বডিতে যায় থ্রু এয়ার, বাতাসের মাধ্যমে, হাসি কাশির মাধ্যমে, তারপরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একটা শরীর থেকে আর একটা শরীরে ট্রান্সমিট হচ্ছে। করোনা ভাইরাস, এই ধরনের ভাইরাস লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জার্ম আছে, যেগুলো বাতাসের সাথে মিশে আছে, ময়লার মধ্যে মিশে আছে, এখানে সেখানে ঘুরে বেড়াইতেছে, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু তাদের জীবন আছে, তাদেরকেও মারা যেতে হবে। অর্থাৎ an object wherein a living soul has been inserted, that is to be died. একটা বস্তু যার ভিতরে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছে, তার মারা যেতে হবে, নিস্তার নাই, নো এক্সামশন, নো এক্সোনারেশন, মৃত্যু থেকে রেহাই নেই। সূরা আর-রহমানে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর সকল কিছু ধ্বংসপ্রাপ্ত হবে। এখানে শুধু জীবের কথা বলা হয়নি, সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে একদিন। শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই টিকে থাকবে। এভরিথিং টু বি ডিকম্পোজড, সব কিছু ধ্বংস হবে। অনলি দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল বি প্রিভেইলড। আল্লাহর অস্তিত্ব থাকবে শুধু। আল্লাহর অস্তিত্ব, ইট ওয়াজ প্রিভেইলড ইন দ্য পাস্ট,
now prevailing and to be prevailed in the future. আল্লাহর অস্তিত্ব আগে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিলীন হব শুধু আমরা মানুষ যারা তারা বিলীন হয়ে যাবে। আপনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, আপনাকে মরতেই হবে। কোরআন শরীফের সূরা নিসা আয়াত 78 78 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। Where you are and in what situation you are. আল্লাহ তাআলা বলছেন, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু আপনাকে ধরবেই। Your life would be abducted away, আপনার আত্মাটা টেনে হিঁচড়ে বের করা হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, আপনি যদি এমন একটা প্রকোষ্ঠের ভিতরে, একটা সীসা নির্মিত প্রাচীরের ভিতরে, বড় একটা শক্তিশালী প্রাসাদের ভিতরে অবস্থান করেন, তারপরেও আজরাইল সেখানে পৌঁছাবে এবং আপনার আমার মৃত্যু নিশ্চিত করবে। পালাবার পথ নেই। আপনি যেখানেই থাকুন, আপনি প্লেনে থাকুন আর কোনো রিক্সায় চড়া অবস্থায় থাকুন, আপনি শ্বশুর বাড়িতে থাকুন আর নিজের বাড়িতেই থাকুন, আপনি সৌদি আরবে থাকুন আর বাংলাদেশেই থাকুন, আপনি যেখানেই থাকুন, মৃত্যুর যে জমদূত যেটা আজরাইল আপনার কাছে পৌঁছাবে, রেহাই নেই, রেহাই পাওয়া যাবে না। আর আজরাইল যখন এসে যাবে তখন একটা মুহূর্ত আপনাকে সময় দেওয়া হবে না। সেই কথা কোরআন শরীফের সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। কি বলতেছেন? লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা জীবের মৃত্যুর একটা টাইম টেবিল আছে, একটা সময় আছে। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, when Azrail the man killer will come close to you, you will never be given a single moment as an interval. আজরাইল যখন আপনার কাছে এসে যাবে, একটা সেকেন্ড, একটা মুহূর্ত আপনাকে সময় দেওয়া হবে না। নট এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, একটা সেকেন্ড তো দূরের কথা, একটা সেকেন্ডকে যদি আমরা ভগ্নাংশ করি, অনেক ভাগে ভাগ করি, সেই সময়ও আপনাকে দেওয়া হবে না। দ্য টাইম ইউ হ্যাভ বিন স্টিপুলেটেড ফর, যে সময়টুকু আপনার জন্য বরাদ্দ, সেই সময়টুকুই আপনি পাবেন। আবার মৃত্যুর সময় হওয়ার আগেও আপনার মৃত্যু নিশ্চিত করা হবে না। নট এ সেকেন্ড আর্লিয়ার, নট এ সেকেন্ড লেটার, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আপনার জন্য যে সময়টুকু বরাদ্দ, যে সময়টুকু নিয়ে আপনি দুনিয়াতে আসছেন, ঠিক সেই সময় আপনার মৃত্যু হবে। সুতরাং মৃত্যুবরণ করার আগেই আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। ধরেন আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন অথবা পড়েন না, মাঝে মধ্যে পড়েন না, এমন অবস্থায় আছেন, এমন সময় আপনার মৃত্যু আজরাইল উপস্থিত। আপনি কি বলতে পারবেন যে আজরাইল সাহেব প্লিজ ওয়েট ফর 40 days, 40টা দিন অপেক্ষা করুন? কেন? তো আমি নামাজ পড়ি না, অথবা নামাজ পড়ি ধরি, একটা টালটিফাল্টির মধ্যে অবস্থান করছি, তো আমাকে 40টা দিন সময় দেন। এই 40টা দিন বা জামাত সহকারে আমি নামাজ পড়ব, আর আমি ফাঁকি দেব না। Would Azrail be convinced by your statement? আজরাইল কি আপনার কথায় কনভিন্স হবে? আজরাইলকে কি পড়াতে পারবেন? আজরাইলকে কি পড়ানো যাবে না। আজরাইল তার কাজ শেষ করে চলে যাবে। আপনি কি ওই যে গানের মতো বলতে পারবেন যে এবারের মতো ফিরে যাও রে আজরাইল, এবারের মতো ঘুরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। এভাবে যদি জিকির করেন, গজল গাইতে থাকেন, আজরাইল কি শুনবে নাকি? আজরাইল would execute his duty, আজরাইল তার কর্মটা সেরে চলে যাবে। আমাদের কসুয়া করার থাকবে না, সময় তো দূরের কথা, কসুয়া করার থাকবে না। আপনার অনেক সম্পদ আছে,
বাড়ি আছে, গাড়ি আছে, অনেক সম্পদ আছে, চাকরি আছে, আপনার রিটায়ারমেন্টের টাকা বা ব্যাংক ব্যালেন্স অনেক আছে, কিন্তু আপনার উপর হজ ফরজ ছিল, আপনি হজ করেন নাই। শুধু অলসতা করতেছেন, উদাসীনতা দেখাইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, এই বছর করবো, সেই বছর করবো, আপনি হজ আর করতে পারলেন না, অথচ হজ ফরজ ছিল। এমন অবস্থায় ধরেন আজরাইল চলে আসলো, আপনি কি বলতে পারবেন আজরাইল প্লিজ ওয়েট, গিভ মি অনলি 1 ইয়ার, আমাকে একটা বছর সময় দেন, আমি তো আমার উপর কেন, তো আমার উপর হজ ফরজ ছিল, আমার অনেক সম্পদ, লট অফ প্রপার্টিজ আই হ্যাভ, আমার অনেক সম্পদ আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, তো আমি হজ করতে পারি নাই, আজরাইল আমাকে একটু সময় দেন, একটা বছর সময় দেন, আমি কথা দিচ্ছি ইন দিস ভেরি ইয়ার আই উইল পারফর্ম মাই পিলগ্রিমেজ, আমি এই বছরই আমার হজ সম্পন্ন করে ফেলবো, আমাকে একটা বছর শুধু সময় দেন। ওড আজরাইল লিসেন টু ইউ? আজরাইল কি আপনার কথা শুনবে? শুনবে? কখনোই শুনবে না। আজরাইল তার ডিউটি পালন করে চলে যাবে। সুতরাং আজরাইল আসার আগে আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের যত ধরনের ধর্মীয় কর্মকাণ্ড আছে কোরআন এবং সহিহ সুন্নাহ সেই মাফিক জীবন ধারণ করতে হবে, অন্যথায় নিস্তার নেই। আজরাইল এসে গেলে আর কোনো কথা চলবে না। পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হচ্ছে পরকাল, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। পৃথিবীর জীবনটা কেমন? পৃথিবীর জীবনটা হচ্ছে এত নগণ্য যে ধরেন একটা ছোট্ট পাখি সাগরের মধ্যে মুখ ঠোঁট দিয়ে যতটুকু পানি ঠোঁটে নিতে পারে, ওই সাগরের তুলনায় ওই পানির পরিমাণ, ঠোঁটে নেওয়া পানির পরিমাণ যত নগণ্য, আখিরাতের তুলনায় পৃথিবী তার চাইতেও নগণ্য। চিন্তা করা যায়? অথবা একটা সস পানির মধ্যে ডুবাইলেন, গ্লাসে পানি আছে, আপনি একটা সস ডুবাইলে মাথায় একটু পানি ওঠে না, একটু পানি লেগে থাকে, ওই পানির পরিমাণ যত ক্ষুদ্র, পৃথিবীর আখিরাতের সময়ের তুলনায় পৃথিবীর সময় তার চাইতেও ক্ষুদ্র। এখন ভেবে চিন্তায় আমল করার চেষ্টা করুন। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হচ্ছে পরকাল। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী যে আমরা ঠিকানা করি, এত দরঝাপ, এত ইনকাম, এত আয় রোজগার, এত মারামারি, এত হিংসা বিদ্বেষ, ফাসাদ করি, মরণ সব ঠান্ডা করে দিবে। মরণ আসলে সব ফ্ল্যাট হয়ে যাবে। একটা সাপকে যখন মারার পরে যেভাবে রাখেন সেভাবেই থাকে। মারার পরে দেখবেন যে বাঁকা করে রাখেন, তেরা মেঠা করে রাখেন, সোজা করে রাখেন, যেভাবে রাখবেন সেভাবে। মানুষও তাই, মরে যাওয়ার পরে খাটলিতে কিভাবে রাখলো, উপর করে রাখলো না চিত করে রাখলো, ডান কাতে রাখলো না বাম কাতে রাখলো, কোনো কিছু আর থাকবে না। নিজের শক্তি বলতে কিচ্ছু থাকবে না। সুতরাং সাবধান হতে হবে। অনেক মানুষের স্বপ্ন থাকে, যারা সরকারি চাকরি করে তারা কি করে, অনেক সময় দেখা যায় যে যারা চাকরি করে মনে করে যে আমি যখন রিটায়ারমেন্টে যাব, পেনশন পাবো, অত 50 লাখ 60 লাখ 70 লাখ 1 কোটি টাকা পাবো। তাদের স্বপ্ন থাকে এই টাকা দিয়ে বড় একটা বিল্ডিং করবে, শেষ বয়সে সুখে শান্তিতে থাকবে। পরে কি রিটায়ারমেন্ট হয়ে যায়, তারপরে এই টাকাটা বিল্ডিং করে। আর বিল্ডিং করার সময় কত স্বপ্ন, কত পরিকল্পনা, কোথায় থেকে ইট কিনবে, গ্রামের মাতব্বরের কাছে পরামর্শ করে, কোথায় থেকে টাইলস কিনবে, আর একজন আসা প্রতিবেশীর সাথে পরামর্শ করতেছে, জানালা কোন দিকে রাখবো, কোন মুখ করে ঘর করব, কোন দিক মানে জানালা রাখলে বাতাস বেশি পাওয়া যাবে, কোন কোম্পানির ইয়ে কিনবো, কি বলে বেসিন, আরেকের কোম্পানির নাকি আনোয়ার গ্যালভানাইজিং, কোনটা কিনবো, কত স্বপ্ন। বিল্ডিং করে কি বলে, বিল্ডিং করা শুরু করে আর স্বপ্ন দেখতে থাকে, এটা করব সেটা করব। কিন্তু বিল্ডিং যখন শেষের দিকে
প্রায় শেষ কাজ প্রায়, আর 7 দিন বা 15 দিন পরে বিল্ডিংয়ে উঠবে, ঘুমাবে, স্বপ্নটা পূরণ হবে তার। ঠিক এমন অবস্থা আজরাইল চলে আসছে, বুকে ব্যথা শুরু হয়ে গেছে, হসপিটালে যাওয়ার আগে রাস্তায় মৃত্যু। এমন ঘটনা ঘটে না? বড়ি বড়ি ঘটনা এই ধরনের আছে। সারা জীবনের উপার্জিত টাকা দিয়ে বিল্ডিং করতে লাগছে, বিল্ডিং কমপ্লিট প্রায়, আর কয়েকদিন পরে বিল্ডিংয়ে ঘুমাবে। ঠিক এই সময় আজরাইল এসে ডাক দিয়ে দিছে, বেটা চলো, আল্লাহ তাআলা ডাকছে, চলো পরকালে চলো। তোমার ইহ জীবনে অনেক করছো, অনেক ইনকাম করছো, এখন বেটা চলো পরকালে চলো। এখানে তো তোমাকে ছেড়ে দিয়ে দেখছি, কত অনেক পরীক্ষা হয়েছে, এখন চলো পরকালে কত তোমার শক্তি আছে, কত বাহাদুরি আছে, কত টাকা পয়সার শক্তি আছে, কত পেশি শক্তি আছে। দুনিয়াতে অমুককে মারো, অমুককে থাপ্পড় মারছো বিনা কারণে, অমুকের জমি আল ঠেলে নিজের জমি বড় করছো, অমুককে রাস্তা দাও না যা তাদের জন্য। এখন চলো আল্লাহ ডাকছে, আস্তে করে জীবনটা টেনে হিসেবে বের করে নিয়ে চলে যাবে। আমরা কোনো কিছু করতে পারবো? কসুও করতে পারবো না। আলেকজান্ডার দ্য গ্রেট নাম শুনছেন মনে হয়, এটা কোরআন হাদিসের কোনো কথা না, কিন্তু এখানে শিক্ষা আছে। আলেকজান্ডার দ্য গ্রেট, উনি অবশ্য বেশি দিন বেঁচে ছিলেন না, তবে তার অনেক দাপট ছিল, অনেক সেনাবাহিনী ছিল, অনেক তার বাহিনী ছিল। যখন বয়স সম্ভবত 25-30 এই ধরনের হবে, এই সময় তার কঠিন রোগ হলো, বিছানায় পড়ে গেলেন। তখন সে বিছানায় পড়ে খালি ভাবতে থাকে, চিন্তা করে যে এত সম্পদ, এত মারে কেটে মানুষকে মারে এত সম্পদ করলাম, এত বাহিনী বানালাম, লাভটা কি হলো? সে তার সেনাবাহিনীর সর্দারকে ডেকে বলে যে আমি তো আর মনে হয় বেশি দিন বাঁচবো না, তো তোমরা একটা কাজ করো, আমার কয়েকটা স্বপ্ন আছে, স্বপ্নটা একটু পূরণ করতে পারবা? তখন সেনাবাহিনীর প্রধান বলল, ঠিক আছে, আপনি আমাদের নেতা, আপনি যা বলবেন সেটাই শুনবো, আপনি বলবেন আমরা শুনবো না, কি করে হয়? তো তখন আলেকজান্ডার গ্রেট বলল যে আমি যখন মারা যাব তখন আমার খাটলি কবরস্থানে যেন ডাক্তার এবং নার্সেরা নিয়ে যায়, বহন করে নিয়ে যায় খাটলিটা। এই কাজটা তোমরা একটু করো। দ্বিতীয় কাজ করবা, যে রাস্তা দিয়ে আমার লাশটা গোরস্থানে যাবে সেই রাস্তায় আমার যত সম্পদ আছে, গহনা আছে, টাকা কড়ি আছে, সব রাস্তার দুই পাশে ফেলে রেখো, ছড়ায় ছিটায় রেখো। 3 নম্বর কাজ করবা, যে আমাকে যখন কফিনে শোয়ায় রাখবা, খাটলিতে যখন শোয়ায় রাখবে এমনভাবে রাখবা যাতে 2 হাত ঝুলে থাকে, মানুষ যাতে 2 হাত দেখতে পায়, ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এই 3টা কাজ করবে। তখন সেনাবাহিনীর প্রধান বললেন যে ঠিক আছে, আমরা তাই করব, তবে আপনি একটু ব্যাখ্যা করে বলেন যে কেন এই কথাটা বলছেন। তখন আলেকজান্ডার বললেন, দেখো যে আমি যে আমার কফিনটা বহন করতে বলেছি ডাক্তার এবং নার্স, ওদেরকে নিয়ে এসে বহন করতে বলছে এই জন্য যে ডাক্তার এবং নার্স মানুষের জীবন দেওয়ার কেউ না, নেওয়ারও কেউ না। ডাক্তার এবং নার্স মানুষের জীবন দিতেও পারে না, নিতেও পারে না। ওরা যখন আমার কফিন বহন করবে, মানুষ দেখা বুঝবে যে এই ডাক্তার নার্সেরা তো ফেল। মৃত্যুর কাছে, আজরাইলের কাছে ডাক্তার এবং নার্স তারা ফেল, এটা মানুষ দেখে অনুভব করবে, তারা বুঝতে পারবে ডাক্তার নার্স বলতে কিছু নাই, আসবে তারা মানুষকে বাঁচাতে পারে না। তারপরে সোনা গহনা যে আমি রাস্তায় ছড়াই দিতে বললাম, আমি এই জন্যই দিতে বলেছি যে দেখো এত স্বর্ণের উপর আমি কালেকশন করলাম, এত আয় রোজগার করলাম, সব তো আমি রেখেই চলে যাচ্ছি। মানুষ এটা দেখে বুঝতে পারবে যে আসলে সোনা গহনা ধন সম্পদ কোনো কাজে লাগে না, ধন সম্পদ সব পড়েই যাচ্ছে, এগুলো রেখেই তো আমি কবরে যাচ্ছি, এগুলো দিয়ে আর কিচ্ছু হবে না, ধন সম্পদ কোনো কাজের না। 3 নম্বর কথা তিনি বললেন যে আমাকে খাটুলিতে বা কফিনে এমনভাবে শোয়াবা যাতে 2 হাত ঝুলন্ত অবস্থায় থাকে। ওই ঝুলন্ত হাত দুটা দেখে মানুষ বুঝতে পারবে দুনিয়াতে খালি হাতে আসছিলাম, আবার খালি হাতে যাচ্ছি। ঝুলন্ত হাত দুটা দেখে মানুষ বুঝতে পারবে যে খালি হাতে আসছিলাম, আবার খালি হাতেই চলে যাচ্ছি। চিন্তা করেন,
আমাদেরও তো একই অবস্থা হবে। আলেকজান্ডার দ্য গ্রেট, উনি তো মুসলিম ছিলেন না, কিন্তু কথার ভিতরে শিক্ষা আছে। আপনি আমি কিছু নিয়ে যেতে পারবো? একটা টাকা, একটা পয়সা, এক আনা, এক কড়ি, কিচ্ছু যাবে না। কবরে যেতে হবে একাই। কবর একটা নিঃসঙ্গ জায়গা, নীরব জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, মাটির স্থান, যেখানে কোনো মশারি থাকবে না, যেখানে বালিশের ব্যবস্থা নেই, যেখানে বিছানার ব্যবস্থা নেই, খাট পালং নাই, এখানে থাকতে হবে একা একা। চিন্তা করেন, একা একা থাকতে হবে। আর যখন আজরাইল আসবে, আমি তো বললাম যে আজরাইলকে আপনারা তো সময় চাইতে যাওয়া তো দূরের কথা, আজরাইলকে দেখে তো আমাদের চক্ষুই উল্টে যাবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া। আজরাইল যখন আসবে তখন সময় প্রার্থনা করা তো দূরের কথা, চোখ একবারে ছানা করা হয়ে যাবে। এখন কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা যায়, মৃত্যু হঠাৎ করে কারো মৃত্যু হলে সিসি ক্যামেরায় ধারণ করা যায়। আজরাইলকে দেখে উল্টা পাল্টা করা শুরু করে দিছে, একেবারে রেকলেস, বেপরোয়া হয়ে গেছে, বড় বড় চোখ করে ঠাস করে পরে পড়তেছে। এই ধরনের শত শত ভিডিও ইউটিউবে আছে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে ছাতি ফাটিয়া ফাটিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইতে হবে চলিয়া চলিয়া। সবাইকে চলে যেতে হবে, রাজা, বাদশাহ, মিনিস্টার, এমপি, মন্ত্রী, ইভেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আছে, তারও স্থান দেন। মানুষের শুধু নেতৃত্বই দেয় না, গোটা বিশ্বের সকল দেশের নেতৃত্ব দেয় আমেরিকা। সেই আমেরিকার প্রেসিডেন্ট, তাকেও যেতে হবে। হিটলার মারা গেছে না? হিটলার চলে গেছে। সাদ্দাম হোসেন গেছেন না? মোহাম্মদ গাদ্দাফি চলে গেছেন না? বেঁচে আছে কি? ভালো ভালো মানুষ যারা, তারাও তো চলে গেছে। আদম নবী চলে গেছেন না? ঈসা নবী গেছেন না? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চলে গেছেন না? কারো থাকার গ্যারান্টি নাই এক বিন্দু পরিমাণ। আজরাইল আসার সাথে সাথে সঙ্গে সাথ মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। সুতরাং সময় থাকতে হুঁশিয়ার হতে হবে। আমরা কিন্তু অনেক চেষ্টা করতেছি মৃত্যু থেকে বাঁচার জন্য, পারতেছি? আমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছি। আমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছি। আমরা চাই না মৃত্যুর সাথে মোলাকাত করতে, কিন্তু দরকার নেই। আল্লাহ তাআলা কি বলতেছে? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, হে রসুল, আপনি ঘোষণা দিন, আপনি মানুষকে বলুন যে হে মানুষ, তোমরা যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছো, পালায় লাভ নেই। তোমরা যে মৃত্যুর সাথে মোলাকাত করার চেষ্টা করতেছো না, কোনো লাভ হবে না। মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, কোরআনের আয়াত, সূরা জুমআ আয়াত 8 নম্বর আয়াত, সূরা জুমআর 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলে দেন মানুষদেরকে যে তোমরা যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছো, কোনো লাভ হবে না। মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। আমরা তো জন্ম থেকে পালানোর চেষ্টা করতেছি, জন্ম থেকে পালানোর চেষ্টা করতেছি মৃত্যু থেকে। এই যে আমরা 3 বেলা ভাত খাই, সকাল, দুপুর, রাত, এটা তো মৃত্যু থেকে বাঁচার জন্যই। যদি ভাত না খাই দুর্বল হয়ে যাবো, দুর্বল হতে হতে এক সময় তো মারা যাব। আমরা যাতে মারা না যায় এই জন্যই তো ভাত খাই। আসল উদ্দেশ্য তো এইটা, মানুষ তো সেটা বোঝে না। 3 বেলায় যে ভাত খাই, আরো যে মুখরোচক খাবার খাই, আপেল, কমলা, বেদানা যেটাই খান, মিষ্টি, মিষ্টান্ন, সব কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে মৃত্যু থেকে বাঁচা।
পারবেন? আপনি যখন জ্বর হচ্ছে ডাক্তারের কাছে চলে যাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন কেন? আপনি যাতে মারা না যান। আর ডাক্তাররাও পরীক্ষা নিরীক্ষা করার জন্য কত যন্ত্রপাতি আবিষ্কার করছে। এক্সরে মেশিন, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ব্রঙ্কোস্কোপি, এমআরআই, ইকো, সিটি স্ক্যান আছে না? কত ধরনের রক্তের টেস্ট, সিবিসি, হিমোগ্লোবিন, আরবিসি, ডব্লিউবিসি, কত ধরনের টেস্ট। এগুলো করার উদ্দেশ্য কি? ডাক্তাররা এগুলো করতেছে কারণ রোগী যাতে মারা না যায়। আবার রোগীরাও চেষ্টা করতেছে আমি যাতে মারা না যাই, এই জন্য ডাক্তারের কাছে যায়। আর চিকিৎসার জন্য, পরীক্ষা নিরীক্ষার জন্য কত কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট। সব কিছু লক্ষ্য একটাই, মানুষের মৃত্যু যাতে নিশ্চিত না হয়, মানুষ যাতে মারা না যায়। তার মানে কি? আমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছি। এই যে খাবার খাইতেছি, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছি। ডাক্তারের কাছে যাচ্ছি, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছি। এই যে পালাইতেছি, আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাহু মুলাকিকুম, তোমরা পালাও, কোনো লাভ নাই, মৃত্যু তোমাদের কাছে যাবে। তুমি টেকনাফ বা তেঁতুলে কোথাও একটা সনের ঘরে থাকো, আর বড় একটা বিশাল প্রাসাদ বানায় তার ভিতর লুকিয়ে থাকো, কোনো লাভ হবে না। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। সুতরাং পালাবার পথ নেই, পালাবার কোনো পথ নেই। এত সুন্দর দালান কোঠা, বিল্ডিং, কিন্তু স্বপ্ন দেখতেছি সারা জীবন আমার কিয়ামত পর্যন্ত মনে হয় টিকে থাকবো, কিন্তু ওই কেটে টিকে থাকার সুযোগ নেই, সুযোগ নাই। যত্ন করে বানাইছো ঘর, করিয়া যতন, বেলা শেষে দেখা গেল উইকেটের পতন। যত্ন করে বানাইছো ঘর, করিয়া যতন, বেলা শেষে দেখা গেল উইকেটের পতন। শান্তি তোমার কেড়ে নিল আসিয়া মরণ, শান্তি তোমার কেড়ে নিল আসিয়া মরণ। সকল শান্তি শেষ হয়ে যাবে দুনিয়ার একটা মরণের মাধ্যমে। সুতরাং যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করতে হবে মহান আল্লাহ পাককে খুশি করার জন্য। আর এর জন্য আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ নীতি আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আকীদা শুদ্ধ করতে হবে, সহি আকীদা অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আমরা হয়তো আমল করব, অনেক আমল অনেক সময় নষ্ট হয়ে যাবে। আকীদা ঠিক করতে হবে, সহি আমল করতে হবে। বদ আমল করবেন তো জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সানতিনা ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আল্লাহ রাসূল বলছেন যে বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত ছিল, বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত ছিল, আর আমার উম্মত অর্থাৎ আমরা ৭৩ দলে বিভক্ত হব। কুল্লুহুম ফিন নার, আর প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে যাবে। ৭৩টা দল হবে বিশ্বনবীর উম্মতদের ভিতরে, তার মধ্যে ৭২টা দল দোজখে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলো আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কারা? কারা জান্নাতে যাবে? ৭২টা দলই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কারা? তখন আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে নীতি এবং আদর্শের উপর আমি এবং আমার সাহাবী প্রতিষ্ঠিত, যে নীতি এবং আদর্শের উপর আমি এবং আমার শিখি। চিন্তা করে দেখুন, তার মানে হচ্ছে সহি আমল করা অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত কঠিন একটা ব্যাপার। ইটস এ টাফ টাস্ক, এটা একটা কঠিন কাজ, খুব সতর্কভাবে আমল করতে হবে। আল্লাহ রাসূল কখনো মিলাদ করেন নাই। আপনি একটা দোকান দিচ্ছেন, দোকানের উদ্বোধনী দিনে একটা মিলাদ করায় দিলেন। ধর্ম কি আপনার আবার বাপদাদার সম্পদ যে একটা নতুন একটা রেওয়াজ সৃষ্টি করলেন? এটা করলেন মানে আপনি ওই ৭২ দলে গেলেন, যে দল জাহান্নামে যাবে। আপনি আপনার বাচ্চা হয়েছে, ১ বছর পূর্ণ হলো, আপনি কেক কেটে জন্মদিন পালন করতেছেন,
আপনি আপনার আর আমার কি বাপ দাদার সম্পদ ধর্ম শরীয়ত? আপনি একটা রেওয়াজ চালু করে দিলেন। মৃত্যুবার্ষিকী, একজন মারা গেছে, এক বছর পরে হঠাৎ করে একটা অনুষ্ঠান, কেন এগুলো করবেন? আপনি যদি 72 দলে যেতে চান তাহলে এগুলো করেন, মহরম মাসে হাই হোসেন করতে থাকেন। অথবা আপনার স্ত্রী সন্তান হচ্ছে না, আপনি মাজারে চলে গেলেন, যাই ওখানে সন্তান চাইতেছেন, পীরের কাছে যা চাইতেছেন, চাকরি হয় না সন্তানের, আপনি যাচ্ছেন বাবা হিসাবে পীরের কাছে, যে পীরের কাছে যে চাইতেছেন আমার বাবার একটা চাকরির ব্যবস্থা করে দেন। অসুখ বিসুখ ভালো হয় না, মাজারে যা গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে। ওই মাজারের যারা কর্মচারী আছে কোনোদিন নামাজও পড়ে না, গোসলও ঠিক মতো করে না, মদ খায়, গাঁজা খায়। ওই মাজারে যায় আমাদের মতো বেকুব লোক যে ওখানে যায়, গরু দেয়, ছাগল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, কত বড় ব্যাগ কেন। এটা যদি করেন তাহলে নিশ্চিত আপনি এই 72 দলে যারা জাহান্নামে যাবে। রাসূল যা করে নাই সেটা আমাদের করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, রাসূল যা এনেছে সেটা তোমরা ধারণ করো, আর যা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো। আমরা গায়ের জোরে কিছু আমল নিজের মতো করে নিব, মনে করি ওখানে কল্যাণ আছে, কল্যাণের নিয়তে যেটা রাসূল করেন সেটা যদি আপনি করেন সেটা হচ্ছে বিদআত, আর বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতুন জালালা ওয়া কুল্লু জালালাতুন ফিন্নার। প্রত্যেকটা নতুন কর্ম এটা গর্হিত কাজ, আর এই গর্হিত কাজ হচ্ছে বিদআত। শরীয়তে নতুন কিছু তৈরি করা, সৃষ্টি করা, সেটা হচ্ছে গর্হিত কাজ, আর এই গর্হিত কাজ হচ্ছে বিদআত, আর বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনি যদি জাহান্নামে যেতে চান তাহলে সুন্দর করে নতুন নতুন শরীয়তের নামে ভালো ভালো আমল তৈরি করেন। তার কারণ আপনার শরীর পেশি শক্তি আছে, আপনার নলেজ আছে, আপনার টাকা পয়সা আছে, নতুন একটা উদ্ভট একটা আমল তৈরি করেন যেটা রাসূল করে নাই, সাহাবী করে নাই, তাবেঈ করে নাই, তাবেই করে নাই, আপনি করতে পারেন, আপনাকে কেউ বাধা দিবে না। তবে ওই বললাম আজরাইল যখন আসিবে বান্ধিবে কষিয়া, তখনই বুঝতে পারবেন। আজরাইল বলে চলো অনেক হয়েছে, আপনার টাইম শেষ, এখন চলো, আল্লাহ ডাক দিছে, ওপারে যেতে হবে, মাঝখানে একটা বর্ডার আছে, এখন বর্ডার পার হতে হবে, চলো। তো আমাদেরকে এই জন্য সতর্ক হতে হবে। মৃত্যু থেকে যেহেতু রেহাই পাবই না, সেখানে আর বাড়াবাড়ি করে লাভ নাই, গায়ের জোরে কিছু করে লাভ নাই। মৃত্যু নিশ্চিত হওয়া মানেই আমরা ঠান্ডা হয়ে যাব। What cannot be cured must be endured, একটা প্রবাদ আছে। যেটা আমরা সমাধান করতে পারি না, যার সাথে মারামারি করে পারি না, সেটা মেনে নিতে হয়। আজরাইলের সাথে আমরা পারবো না, অযথা জোরাজুরি করে, বাহাদুরি করে, নেতাগিরি দেখায়, আলাখানি করে, অহংকার করে লাভ নাই। মরতে যেহেতু হবে, আগে থেকে স্যারেন্ডার হয়ে আল্লাহমুখী হই, রসুলমুখী হই, মদিনামুখী হই, তাহলে আমাদের মুক্তি নিশ্চিত, পরকালে শান্তির জায়গা। কবরে যে কত শাস্তি হবে সেটা ব্যাখ্যা যদি কোনোদিন সময় পাওয়া যায় বলা যাবে। তবে যেহেতু টাইম সংকীর্ণ, এখানে আমার শেষ করতে হচ্ছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বোঝ আমাদের দিলে দেওয়া তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আমরা যে গত 1 মাস পবিত্র মাহে রমজানের রোজা রাখলাম, আমাদের রোজা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই বলুন আমিন। আমাদের মধ্যে হয়তো অনেকে অসুস্থ আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শিফায়ে কামিলা দান করেন, সবাই বলুন আমিন। আর যারা অন্ধকার কবরে চলে গেছে, মারা গেছেন, অত্র এলাকার লোকজন যারা, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দিয়ে কবরখানাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন, সবাই বলুন আমিন। মনের যত ধরনের টেনশন আল্লাহ যেন দূর করে দেন। অনেকেই টেনশন করে, টেনশন ওয়ান কাইন্ড অফ ডিজিজ, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিজিজ, এটাও এক ধরনের কষ্ট, মনোকষ্ট। পরিবারে অনেকে অশান্তিতে আছে, আল্লাহ তাআলা যেন তাদের পরিবারের অশান্তি দূর করে দেন, সবাই বলুন আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।